না। লং টাইম যখন একটা মানুষ একটা অভ্যাস থেকে বিরত থাকে তখন অভ্যাসটা এমনিতেই চেঞ্জ হয়ে যাবে। গত 3 দিন ধরে একদিন বাসায় আসলো সকাল 5টা বা 5:30 এরকম, বললো যে আমি মিটিং এ ছিলাম একটা বড় ভাইয়ের সাথে একটা নাটকের বিষয়ে, কিন্তু আমার কথা সেটা না। কাজের বিষয়ে মিটিং করতে পারো, তুমি প্যানেলে থাকতে পারো, আমি কাজ আর সংসার ছাড়া আমি এই কয় মাসে কিছু পাই নাই, যেটা সত্যি কথা। কিন্তু তুমি একটা অসুস্থ মানুষ বাসায় রেখে গেছো, তুমি একটা ফোন দিয়ে খবর নেওয়ার চেষ্টা করো না যে আমি সুস্থ আছি কিনা, আমার কোনো প্রবলেম হলো কিনা। আরেকদিন সে বিকাল 5:30টার দিকে বেরোইছে, আসছে পরের দিন দুপুর 2টায়, এর মধ্যে কোনো ফোন দেয় নাই। এমনি আমাদের ভিতরে একটা কোল্ড ওয়ার চলতেছিল, মানে আমরা কি ঝগড়া করি না কিন্তু অভিমান করে কথা বলি না। আমার কথা যদি আমি অভিমান করলাম সেটা যদি ও নাই বুঝলো, তাহলে আমি ঝগড়া করলে সেই কথাগুলো কিভাবে বুঝবে ও? অযথা ঝগড়া করলে অনেক বাজে কথা হয়, তখন মনে অনেক দাগ থেকে যায়। এই জন্য আমি ঝগড়া না করে চুপচাপ থাকি। এই জন্য ও আমাকে ফোন দেয় নাই, আমিও ফোন দিয়ে জিজ্ঞেস করি তুমি কোথায় আসছো। আমি দেখি যে কখন আসে, আমি ঘুমাই গেছি। পরে সকালবেলা যখন দেখি যে 10টা-11টা বাজে, তারপর আমি ওকে ফোন না দিয়ে, আমি জানি ফোন দিলে ফোনে মিথ্যা বলবে, বাসায় আসলে ওকে বলবো, তো ড্রাইভারকে ফোন দিলাম। তখন বাজে হচ্ছে 1:30 না 1টা, 1:45 বা 1:45 এরকম বাজে। তখন বলতেছে আপু আমরা আসতেছি। মাঝখানে ড্রাইভারের ফোন বন্ধ ছিল, বন্ধ করে রাখছে, ড্রাইভার ফোন বন্ধ করে রাখছে। কত বড় শিয়ান ড্রাইভার, সে নিচে ড্রাইভারকে শিখায় রাখছে, ফোন বন্ধ করে রাখছে। আকাশে দুপুর 12টার পরে সে ফোন খুলছে। আমি ট্রাই করছি মানে কোথায় জানার জন্য। পরে সে দুপুরবেলা যখন আসলো, ড্রাইভার বলতেছে আপু আমরা রওনা দিছি, আমরা 4 নম্বর সেক্টরে আছি, আসতেছি। পরে বাসায় আসলে আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি সারা রাত্র কোথায় ছিলা এখন পর্যন্ত? কারণ আমি ফোনে কথাই বলতে চাই না, কারণ ফোনে হয় সে মিথ্যা বলবে, আমার হয়তো বা আমি এখন রেগে যাব, অনেক বাজে কথা বলবো, বাজে সিচুয়েশন হবে। থাক বাসায় আসুক, বাসায় আসলে ঠান্ডা মাথায় জিজ্ঞেস করছি। সে আমাকে বলছে আমি প্যানেলে ছিলাম নাগরিক টিভির ওখানে,